আচ্ছা, আজকে মনে হয় আমাদের মানে ম্যাক্সিমাম নাম্বার অফ কি ক্যান্ডিডেট, তাই না? বুয়েট অ্যাডমিশনের জন্য সব থেকে সর্বোচ্চ সংখ্যক আর কি 10 জন একসাথে। মানে আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি লাগছে জানো? মানে পুরো ব্যাপারটাতে মানে সবার এত মানে হয়তো দেখা গেছে যে সবারই প্রয়োজন জিনিসগুলো দেখা বা বোঝা, কিন্তু অনার্স শেষ করে এসে সবাই একসাথে একটা লাইভে পার্টিসিপেট করা বা একটা ক্লাসে একসাথে এতজন মানুষ পার্টিসিপেট করা, এটা আমার কাছে কেন যেন একটু আনএক্সপেক্টেড লাগতেছে বিষয়টা। আচ্ছা, এখানে ওই আপগ্রেড টেক বিডি প্রশ্ন করছে যে সিট কয়টা ভাইয়া। সিট অ্যাকচুয়ালি ডিপেন্ড করে, মানে এখানে ফিক্স কিছু নাই। গত বছরের অর্থাৎ লাস্ট সেমিস্টারের আগে যতগুলো সেমিস্টার ছিল ছিল 20 থেকে 22 জন করে নিত। কিন্তু ইন্টারেস্টিংলি মানে এই সেমিস্টারে এসে আহ, মানে চব্বিশে এসে এপ্রিল 24-এ নিচে 33 জন, মানে এটা আনএক্সপেক্টেড ছিল টোটালি। এত সংখ্যা কখনো আগে নেয় নাই। আগে মানুষ জানতো না খুব একটা, বা অত ভালো ফ্যাসিলিটিও অফার করতো না, বা বিষয়গুলো তো রিভিল হয় নাই, কিন্তু এখন দেখা যাচ্ছে টিএ দেয়, ফেলও দেয়। আবার পেপার পাবলিশ করলে নাকি লাখখানিক টাকা দেয়, 1.5 লাখ টাকার মতো দেয় যদি ভালো জার্নালে, Q1 জার্নালে পেপার পাবলিশ হয়। তো এত বড় বিজনেস কে মিস করতে চায়? আলটিমেটলি দিন শেষে আমরা সবাই বিজনেসম্যান, তাই না? টাকা দরকার। তো এখন ওই টাকার পিছে কিন্তু সবাই ছুটে। এই কারণে এত এত কম্পিটিশন হইতেছে আজকাল, এবং সামনে আরো হবে আশা করা যায়। ঠিক আছে, আমরা শুরু করে দিব আজকের ক্লাসটা। আমি জাস্ট একটু সংক্ষেপ করে বা যতটুকু প্রিসাইজ ওয়েতে বলা যায় প্রথম থেকেই বলি, সেটা হলো যে আমরা এখানে যারা আসছি সবারই কোনো না কোনো টার্গেট আছে। তো এই টার্গেট গুলোর মধ্যে আমি যতটুকু বুঝতে পারি যে সবারই কিন্তু বুয়েট নিয়ে একটা ফ্যাসিনেশন আছে, সেটা হচ্ছে ইমোশনের জায়গা থেকে হোক অথবা অ্যাজ এ স্টুডেন্ট প্রফেশনালিজমের জায়গা থেকে হোক, বুয়েটের প্রতি একটা ফ্যাসিনেশন থাকে। অন্যগুলোকে আমি কোনোভাবে ছোট করে দেখবো না বা বলবো না, কিন্তু ফ্যাক্ট হলো বুয়েট আমাদেরকে কারেন্টলি মাস্টার্স প্রোগ্রামে অনেক বেশি ফ্যাসিলিটি দিচ্ছে ইন কম্পারিজন উইথ আদার্স। তো এজন্য আমিও ইনিশিয়ালি শুরু করেছিলাম হচ্ছে ফুললি বুয়েট টার্গেট নিয়ে শুরু করেছিলাম। এবং হচ্ছে এটা সবাই হয়তো আগের ব্যাচে যারা ছিল বা এখনো যারা আছে, আমি অলরেডি বলেছি যে হচ্ছে যে আমার ইনিশিয়ালি অ্যাপ্রোচ ছিল শুধু ন্যাশনাল নিয়ে। কারেন্টলি আমি শুধু ন্যাশনাল সীমাবদ্ধ থাকতেছি না, আমি হচ্ছে পাবলিক অ্যান্ড ন্যাশনাল দুটো নিয়েই আগাইতে চাচ্ছি। কারণ হলো যে এখানে আরো অনেক অপরচুনিটি আছে। আমি যখন কাজ করতে গেলাম আমি দেখলাম যে না, এখানে বুয়েট তাকে শুধু না রেখে আমি অপশনে আরো সবগুলোকেই আনতে পারি। অ্যাকচুয়ালি আমরা এখানে নর্মালি বলে থাকি যে ঢাকার মধ্যে অ্যাকচুয়ালি অনেকে ঢাকার মধ্যে আসতে চায়, ওই কারণেই হচ্ছে ঢাকার মধ্যে যেগুলা যে ইউনিভার্সিটি গুলো আছে, বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর। আচ্ছা ভাই, ঢাকা ইউনিভার্সিটিতে কি শুধু সম্ভবত ইয়ারলি একবার সার্কুলার দেয় নাকি? হ্যাঁ হ্যাঁ, একবারই হয়। আর জগন্নাথ, জাহাঙ্গীরনগর, এটা এই দুইটার ব্যাপারে আমার জানা নাই। আমি গতবার হচ্ছে রুয়েটে দিছিলাম, বাট আমি ঢাকায় শিফট করছি, এই কারণে আর রুয়েটে ভর্তি হয়েছিলাম না আমি গতবার। আচ্ছা, ওগুলোতে হচ্ছে ইয়ারলি একবারই হয়। আমি যতটুকু দেখেছি ইয়ারলি একবারই হয়। আর এটা কি জাস্ট শুধু হচ্ছে এপ্রিল সেশন? ওটা বুয়েটে। না, বুয়েট বাদে যেগুলো আছে, বুয়েটে তো হচ্ছে একটা এপ্রিল সেশনে সার্কুলার ছাড়া আর একটা অক্টোবর আমি দেখছি জেনারেলি। আর হ্যাঁ, রুয়েট এবং চুয়েট এরাও দুইটা সেশনে ছাড়ে। মানে আমি জিজ্ঞেস করতেছি যে বুয়েট এবং হচ্ছে জগন্নাথ, জাহাঙ্গীরনগর এদের কি জাস্ট শুধু একটা এপ্রিল সেশনে ছাড়ে কিনা? জগন্নাথ, জাহাঙ্গীরনগর এগুলা হচ্ছে আমি যতটুকু দেখেছি যে ওরা এক বছরে একবারই নেয়। ঠিক আছে, জাস্ট একটা সেশনে নেয়। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ। তো আর তার থেকে বড় বিষয় হলো যে আহ, আমরা হচ্ছে যে সবগুলোতে মাথা দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আমি হচ্ছে যে নর্মালি এখানে 4টা ইউনিভার্সিটির কথা মেনশন করছি, কিন্তু এর বাইরে কিন্তু অনেকগুলাই আছে যেগুলো আমার আমার কাছে যখন আসে নিউজ, আমি আহ, বা আমরা খোঁজ খবর রাখার চেষ্টা করি, যখনই আসে আমি কিন্তু শুরু করেছি অলরেডি গ্রুপে সবাইকে জানানো, যাতে করে হচ্ছে যে ওই যে বললাম যে আমি যাদেরকে নিয়ে আসলে শুরু করেছিলাম জার্নিটা, যে ন্যাশনাল, ওদের তো একটা একটা জায়গা থাকা উচিত, তাই না? তো ওই জায়গা থেকে দেখে তো ওরা চাইলে কিন্তু ডুয়েট তো ট্রাই করতেই পারে। বাট এর বাইরেও আরো অনেকগুলো অপশন আছে, যতগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে অনেকগুলোতেই হচ্ছে এখন মাস্টার্স প্রোগ্রামে নেয় বা আগেও নিত, এবং কিছু কিছু জায়গায় ভালো ফ্যাসিলিটিও দেয়। ঠিক আছে। আহ তবে জাহাঙ্গীরনগর, জগন্নাথ এখানে দেখলাম যে প্রায় 1.5 লাখ টাকার মতো লাগে পুরা মাস্টার্সটা কমপ্লিট করতে। কিন্তু
আমরা কেন বুয়েটকে হাইলাইট করতেছি? কারণ হচ্ছে বুয়েটে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে ফুল ফান্ডেড হয়ে যায়। ইভেন ইভেন আরো এখান থেকে অনেক বেশি টাকা পাওয়া যায়। দেখা যাচ্ছে যারা বুয়েটে আসে তাদের 80% মতো ধরো ফুল ফান্ডেড বা তার থেকেও বেশি বেনিফিট পায়। হ্যাঁ, কারণ টিএ দেয়, ফেলো দেয়, এবং হচ্ছে যে কয়জন স্টুডেন্ট নেয় বুয়েট, মোটামুটি যারা একটু এসে পড়ালেখা করে তারা সবাই মোরলেস ওই ফেলো টিএ এগুলো পেয়ে যায়। ঠিক আছে, এর বাইরেও যদি কেউ ট্রাই করে তাহলে দেখা গেছে এর বাইরেও কিন্তু অনেক কিছু, অনেক অপরচুনিটি গ্র্যাব করা পসিবল হয়। কারণ হচ্ছে আমরা হয়তো অনেকেই জানি না, আবার অনেকেই জানি যে এখানে ঢাকায় কিন্তু সবকিছুই আছে। হ্যাঁ, আমরা যেহেতু কেমিস্ট্রি সাবজেক্টে, কেমিস্ট্রির যত আহ, আহ, মানে রিসার্চ সেন্টার গুলো আছে, আমরা যদি আশেপাশে কিন্তু সব বিসিএস আইআর আছে, অ্যাটমিক এনার্জি আছে, তারপরে হচ্ছে যে বিসিআইসি আছে, তারপরে হচ্ছে যে ওয়াটার রিসোর্স যেটা ম্যানেজমেন্ট, বা আমরা যদি বলি যে জাস্ট পানি সম্পদ, যেটা পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে অনেকগুলো আছে। তো এগুলা হচ্ছে যে আমরা যদি খুঁজি আরো অনেক পাওয়া যাবে, যেগুলো হচ্ছে যে কেমিস্ট নেয়। এবং এখানে আমরা চাইলে বিভিন্ন প্রোগ্রামে জয়েন করতে পারি। ওখানে দেখা যাচ্ছে ওরা পেইড ভার্সনে আমাদেরকে নেয়, ইন্টার্নশিপ হিসেবে নিবে অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিতে পারে। তো অপরচুনিটি কিন্তু হিউজ। মানে ঢাকায় যদি কেউ আসে, থাকে এই জায়গাগুলোতে, ভর্তি হয়, তারপরে এগুলো একটু মাথায় রাখে, তাহলে ওই ওই অপরচুনিটি গুলো গ্র্যাব করা যায়। ঠিক আছে। তো আমিও কিন্তু কারেন্টলি হচ্ছে যে এরকম একটা রিসার্চ ইনস্টিটিউটে হচ্ছে যে আর হিসেবে আছি। তো আমি হচ্ছে যে দুই জায়গাতে কিন্তু ফুল টাইম কন্টিনিউ করতেছি, যেটা কিনা এমনিতে হচ্ছে যে নিয়মে নাই, বাট ওয়েট আমাকে সুবিধাটা দিচ্ছে আর কি। তো এটাও কিন্তু জাস্ট এখানে থেকে কল্পনা করা যায়, এর বাইরে পসিবল হয় না। আহ, তো এর জন্য হচ্ছে যে, কারণ দুই জায়গায় ফুল টাইম এটা অ্যালাউড না। হ্যাঁ, এবং টাফ, কিন্তু ওই যে মানে যদি কনসিডার করে আর কি। এবং কনসিডারেশনের জায়গাটাও ডিপেন্ড করে যে আমার প্রোফাইলটা কি, মানে আমি কোন প্রতিষ্ঠানের সাথে বিলং করি। হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু বুয়েট অবশ্যই প্রায়োরিটি পাবে, ঢাকা ইউনিভার্সিটি প্রায়োরিটি পাবে, জাহাঙ্গীরনগর, জগন্নাথ অবশ্যই পাবে। এদের বড় অ্যালামনাই আছে। তো যেটা হয় যে আমরা যখন একটা একটা ইউনিভার্সিটি থেকে আরেকটা ইউনিভার্সিটিতে যাই, তখন কিন্তু আমাদের অ্যালামনাই দ্বিগুণ হয়ে যায়। সব থেকে বড় মানে অ্যাট্রাকটিভ পয়েন্ট হচ্ছে এইটা, যে আমাদের অ্যালামনাই দ্বিগুণ হয়ে যায়। তো অ্যালামনাই দ্বিগুণ হওয়া কিন্তু অনেক বড় একটা ফ্যাসিলিটি। কারণ হচ্ছে আমি ধরো একটা ইউনিভার্সিটি থেকে আসলাম, আবার এখানে বুয়েটেও আসলাম, তাহলে আমার দুইটা ইউনিভার্সিটি অ্যালামনাই দেখা গেছে দেশের অনেক বড় একটা জায়গাতে এরা বসে আছে, বড় বড় মাথা হিসেবে। তো যখনই আমরা ওই জায়গাগুলোতে যাব, নক করব, একদম লোয়ার লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত, একদম ধরো ইন্টার্নশিপ থেকে বা আর এ বলো, টিএ বলো, অথবা আহ আমি যদি জবের ক্ষেত্রে বলি, পার্মানেন্ট জবের ক্ষেত্রে বলি, ভাইবা বোর্ডের যে কোনো ভাইবাতে, তো দেখা গেছে এরা থাকেই, দু একজন করে থাকেই। তো ওটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। এটার জন্য হইলেও আমার কাছে মনে হয় যে একই জায়গায় মাস্টার্স না করে একটু শিফট করা উচিত। ঠিক আছে, শিফট করলে নিজের এক্সপিরিয়েন্সও হয়, গ্যাদার হয়, ডাইভার্সিটি আসে। তো বিভিন্ন জায়গায় হচ্ছে কোর্স কারিকুলাম সম্পর্কে একটু আইডিয়া নেওয়া যায়, অনেক সুবিধা। আর তারপরে হচ্ছে যে আহ, সত্য কথা বলতে যে কেবল হাঁসের মাংস খেয়ে আসলাম, ঠিক আছে। তো এরকম চলে আর কি প্রায়। তো খাবার কোয়ালিটি বা হল ফ্যাসিলিটি অনেক ভালো, যেগুলো আমাদের অনেক সময় বলা যায় যে বাসায়ও কিন্তু এই ধরনের ফুড কোয়ালিটি মেনটেন করা হয় না। মানে বইটা এত হাজার হাত বই খেয়ে আসলাম, হ্যাঁ, আর কিছু করতে হয় না। কস্টিংও খুবই কম। পার মিলে দেখা গেছে হয়তো 40 টাকা পড়ে। তো মানে যেই মিলটা হওয়ার কথা ছিল 80 টাকা বা 70 টাকা মিনিমাম, কিন্তু 70 হয় না, এগুলা বাইরে খাইতে গেলে 120 টাকা লাগবে, 100 টাকা লাগবে। সেগুলো আমরা এখানে খাই 40 টাকা। তো উম, সবকিছু কিন্তু টাটকা, মানে একদম ফ্রেশ, যেটা হ্যাঁ ফ্রেশ জিনিসপত্র রেগুলার বেসিসে বাজার হচ্ছে, রান্না বান্না হচ্ছে। হলের পরিবেশ তো খুবই সুন্দর এবং হাইলি সিকিউরড। এবং হচ্ছে যে একজন একটা রুমে দুইজন করে থাকে, ছেলে মেয়ে উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে হল ফেসিলিটি অনেক ভালো। বিশেষ করে আমাদের কেমিস্ট্রিতে আরো ভালো, হলে কেমিস্ট যারা তাদেরকে হচ্ছে বেশি প্রায়োরিটি দেয় হলে থাকার জন্য। তারপর হচ্ছে ওই যে টিএ আর এ ফেলো, ওগুলো তো বললামই। তার বাইরে হচ্ছে সব থেকে আরো মানে একজন স্টুডেন্টের জন্য সব থেকে ইন্টারেস্টিং জায়গাটা হলো যে ডিপার্টমেন্ট তাকে কি কি ফ্যাসিলিটি দেয়। আমরা জানি যে বুয়েটে হচ্ছে আহ, আমাদের কেমিস্ট যারা, আমাদের জন্য সবগুলো ল্যাবে ফ্রি অ্যাক্সেস থাকে। মানে আমি সাপোজ অর্গানিকে ঢুকলাম, কিন্তু আমার মনে হলো আমি ইনঅর্গানিকের কাজ দেখবো বা ফিজিক্যালের কাজগুলো দেখতে চাই, কিন্তু অন্যান্য যে কোনো ইউনিভার্সিটিতে আসলে একটা লিমিটেশন দিয়ে দেয় যে এক ল্যাবে কাজ করতে গেলে, ঢুকলে অন্য ল্যাবে পারমিশন নিয়ে যাইতে হবে। বা গেলেও আসলে ওটা পজিটিভলি মানুষ নেয় না, অনেক ক্ষেত্রে যাইতেই দেয় না। কিন্তু বুয়েটের উল্টা কাজ করে। বুয়েট যেটা করে,
হচ্ছে বুয়েটারও পুশ করে যে তোমাদেরকে যেতেই হবে, সবগুলো ল্যাব দেখতেই হবে, দেখে দেখে কাজ ওখান থেকে পারলে রেগুলার যাইতে হবে, গিয়ে কাজ দেখতে হবে। এবং ওখান থেকে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে যথেষ্ট পরিমাণ যখন জানাশোনা হয়ে যাবে, তখন আমরা হচ্ছে যে আমাদের প্রফেসর কে হবে চুজ করবো। এবং প্রফেসরও যখন দেখে যে যে আমরা স্যারদেরকে অ্যাপ্রোচ করতেছি উইদাউট নোয়িং এনিথিং, আমাদেরকে রিফিউজ করে, আমাদেরকে পাঠায় দেয়, আবার পুশ করে যে তোমরা আরো লেভে যাও, দেখো, স্টাডি করো। সো এই ধরনের মানে এই এই যে যে কালচারটা, এটা অনলি দুইটাই পসিবল, এর বাইরে আমার কাছে মনে হয় না আর কোথাও পসিবল বাংলাদেশ। মানে একদম বাইরে যে পরিবেশটা থাকে, আমরা শুনি যতটুকু যে বাইরের ইউনিভার্সিটি গুলোতে এরকম হয়, কোনো লিমিটেশন থাকে না, কোনো বাউন্ডারি থাকে না। আবার আমরা দেখি যে আমাদের সাথে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর পোলাপান এসে কোর্স নেয়, আমাদের সাথে ক্লাস করে। তো এটাও ফ্যাসিলিটি দেয়, দেখা গেছে পড়তেছে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ, সে নিতেছে অন্যান্য ডিপার্টমেন্টের কোর্স। হ্যাঁ, দেখা গেছে আমাদের এখানে কেমিস্ট্রিতে দুইটা কোর্স নিছে, আবার অন্য এক ডিপার্টমেন্টে আর একটা কোর্স নিছে, আলটিমেটলি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কোনো কোর্সই সে নেয় নাই, বাট সে কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়তেছে। তো এটাও মানে আমি এরকমও যে হয়, এটা তো আমি জানার পর খালি শুধু অবাক হয়েছি যে কিভাবে সম্ভব। আরো ইন্টারেস্টিং ব্যাপার হলো যে, যেমন আমি নিজেও এমন হয়েছে যে আমার ল্যাব বাদ দিয়ে তো আমি আরেকজন ল্যাবে কাজ করছি, টানা 1 মাস কেমিক্যাল ইউজ করছি, যন্ত্রপাতি ইউজ করছি, ম্যাটেরিয়াল সিনথেসিস করছি, ইভেন ওইটা ক্যারেক্টারাইজেশনে ইউভি পর্যন্ত নিয়েছি। তো এই যে যে আহ, কাজগুলো উইদাউট এনি পারমিশন, মানে আমার সুপারভাইজারের পারমিশন লাগে নাই, বা যার ল্যাবে কাজ করেছি তারও পারমিশন আমি নেই নাই, কাজ করেছি, এবং সে জানে তবু আমাকে বাধা দেয় নাই। তো এই যে যে ব্যাপারগুলা, এগুলো কিন্তু মানে খুবই খুবই জোস, মানে নিজের ফ্রিডম যেটা, কোর্স গুলো এখানে চুজ করার অপশন থাকে। সবকিছু হচ্ছে প্রোফাইল, একটা প্রোফাইলই দিয়ে দেয় বুয়েটে, যে আমার একটা নিজস্ব প্রোফাইল থাকবে, নিজস্ব পাসওয়ার্ড থাকবে, নিজে যখন খুশি ঢুকবো, আমার ডিটেল দেখবো, আমার হলের ফি এখন অনলাইন সিস্টেম করে দিচ্ছে, সবকিছু অনলাইনে সাবমিট করতে হয়। কোর্স নিব, কোন 4টে নিব, বা কোন 2টা নিব, তো এটা সিলেক্ট করার অপশন আছে, কোর্স গুলো ওরা আগে থেকে দিয়ে দেয়, ওটা আমরা দেখবো সিলেবাস কি, তারপর কোর্স সিলেক্ট করবো। এরপরে যদি আমার মনে হয় যে না, আমার চেঞ্জ করা দরকার, প্রয়োজনে আমি সুপারভাইজার বা অন্যান্য টিচার যারা আছে তাদের সাথে কথা বলবো কোর্স নিয়ে, যার যার কোর্স নিলাম তাদের সাথে কথা বলবো, এবং তারাও কিন্তু আমাদেরকে যথেষ্ট টাইম দিবে, দেয় অলরেডি। তো তুমি বা আমরা হচ্ছে কি করব, তাদের থেকে কিন্তু ডিটেল জেনে নিতে পারবো যে তারা আমাদেরকে কিভাবে পড়াবে, তার উপর বেস করে হচ্ছে আমি ওই কোর্সটা নিব। তো আমি যদি অলরেডি একবার নিয়ে ফেলি, তখন আবার কিন্তু কোর্স ড্রপ করারও অপশন থাকে, এবং 7 দিনের মতো সময় দেয়। তো এই যে যে ফ্যাসিলিটি গুলা, এটা কিন্তু জাস্ট বুয়েটেই সম্ভব। এরা যে এত স্মুথলি জিনিসটা হ্যান্ডেল করে, আমি অবাক হই আসলে। আরেকটা বিষয় হচ্ছে ওই যে বললাম সব থেকে সুবিধা, মানে আরো অনেক কিছুই আছে যেগুলো হচ্ছে যে হয়তো প্রশ্ন করলে আস্তে আস্তে বের হয়ে আসবে। আহ, but আমার কাছে মনে হয় যে যে এখানে থাকলে সুবিধা হচ্ছে একদম ঢাকার সেন্টারে, তো আশেপাশে সবকিছুই খুব কাছে। ইভেন আমি দেখি যে অনেকেই যারা বিসিএস করতে চায়, তারাও আজকাল দেখি বুয়েটে ভর্তি হয়ে যায়। বুয়েটে ভর্তি হয়ে যে 2 বছর হল ফেসিলিটি পাবে। তো এরা কি করে, জাস্ট ডিপার্টমেন্টে ভর্তি হয়ে থাকে, হয়ে থাকলে মাস্টার্স প্রোগ্রাম প্রায় 5 বছর পর্যন্ত এটা লাস্ট করে, মানে 5 বছরের মধ্যে ডিগ্রি নিয়ে বেরোনো যাবে। তো এরা কি করে, এরা হচ্ছে ভর্তি হয়ে থেকে বিসিএস এ পড়ালেখা করে। হ্যাঁ, ডিপার্টমেন্টে ফোকাস করে না। আলটিমেটলি কি হয় যে ওই 2 বছর একটা সময় পেলো, 2 বছর কিন্তু হিউজ একটা সময়, আমাদের ট্রানজিশন মোমেন্ট, যে মোমেন্টে বের হয়ে আমরা কি করবো, একটা ভালো জবের দিকে যাব, আহ ভালো ভালো পজিশনে যাব, সেটা হতে পারে বিসিএস এ অথবা ডিপার্টমেন্টের কোনো জবে। তো এই যে যে 2 বছর ঢাকার একদম প্রাণ কেন্দ্রে অবস্থান করা, উইথ বেস্ট হল ফ্যাসিলিটি, ফুড কোয়ালিটি, অথবা অল আদার বলি, বুয়েটের এলাম নাই কোথায় নাই, মানে যেখানেই যাবা ওই মাথা মাথা হিসেবে দেখো বুয়েটের এলাম নাই আছে। এই জন্য হচ্ছে যে এটা আসলে বলতে গেলে এটা শেষ হবে না, অনেক কিছু। আহ তো বুয়েটে আবার একটা ব্যাপার আছে যে আমি শুধু যে ভর্তি হইলেই হবে এরকম না, এই এই ফ্যাসিলিটি গুলো নিয়ে নেওয়ার যে একটা ক্ষুধা বা আগ্রহ থাকতে হবে। তো ওই আগ্রহটা থাকলেই না আহ, আসলে এই ফ্যাসিলিটি গুলো নেওয়া সম্ভব। আচ্ছা, একজন একটা প্রশ্ন করছে মনে হচ্ছে নাকি, দেখি। আচ্ছা ভাই, আমি কিছু শুরু করিনি, রিসার্চ এর কাজ করা, পেপার লেখা সব মিলে অনেক ব্যস্ত ছিলাম আমার এই ল্যাব সেমিস্টারে। আচ্ছা, এটা হচ্ছে যে এখানে একটা ব্যাপার আছে যে এখানে যে কেউ পড়ালেখা করলেই তার চান্স হবে, এটা যেভাবে মানে এটার কনফার্মেশনও দেওয়া যায় না। একইভাবে যে কেউ কেউ কোনো প্রিপারেশনই নিল না, তার চান্স যে হবে না এটাও বলা যায় না। কারণ হচ্ছে এখানে সিলেবাসটা একদম ছোট কিছু না, এত সহজ কিছু না যেটা হচ্ছে যে আমি পরীক্ষার হলে বসলাম এবং আমার চান্স হয়ে গেল, এইরকম ভাবার কোনো সুযোগ নেই, সে যত ভালো প্রিপারেশনই নেই। এখন যেটা দেখতেছি যে এটা আসলে প্রেডিক্ট করা খুবই টাফ।
ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে রিসার্চ। এই রিসার্চের কথাটা এখানে উঠে আসছে। রিসার্চটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কেউ যদি রিসার্চ ফিল্ডে কারো যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে অবশ্যই সে প্রায়োরিটি পাবে, এটা কিন্তু বলে দিলাম। রিটেনে টিকলে তাকে নিয়ে নেওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো আন্ডার গ্রেডে যাদের থিসিস আছে বা অলরেডি থিসিস প্রজেক্টে যারা আছে, কোনো রিসার্চের সাথে ইনভলভ আছে, তাদেরকে আমি বলবো এটা কন্টিনিউ করতে, যাতে করে আহ যদি বইটা রিটেনে টেকা যায় তাহলে ভাইভাতে কিছু লেখা যায়। ইভেন রিটেনেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে জিজ্ঞাসা করে। যেমন প্রিভিয়াস ইয়ার গুলোতে এরকম প্যারাগ্রাফে আসতো ইংলিশে যে তুমি এই বইটা কেন আসতে চাচ্ছ, বা বইটার রিসার্চ ফ্যাসিলিটি সম্পর্কে লেখো, এর সাথে রিলেটেড ইনস্ট্রুমেন্ট গুলো কি, এর সাথে তোমার ইন্টারেস্ট কে অ্যালাইন করে কিছু লেখো, এরকম প্যারাগ্রাফ আসে। হ্যাঁ, তো এই রিসার্চ ফিল্ডে টাইম দেওয়াটা ওয়েস্ট অফ টাইম হবে না। হ্যাঁ, আর এখানে সিলেবাসটা কিন্তু হিউজ, বড়, অনেক বড়। অনেকে মনে করে কি, অনেকে দেখে আমি মেসেজ করে যে ভাইয়া এখানে সিলেবাসটা কি। আমি এখানে খুব কনফিডেন্টলি বলতে পারি যে অলরেডি আমাদের হচ্ছে যে লাস্ট সেমিস্টারে দুইজন না একজন একজন আছেন। তো আহ, আমরা কিন্তু অলরেডি যতগুলো ক্লাস নিয়েছি আমার মনে হয় যে আমি শেষ পর্যন্ত গিয়েও সবকিছু ক্লোজ করতে পারি নাই। কারণ এটা সম্ভব না, সেক্টরটা বিশাল, সিলেবাসটা অনেক বড়। কালকে একদিনে জাস্ট একটু বুঝাই দিলাম, এটা আসলে অনেক ভাস্ট। এটা কভার করে ইন্টারমিডিয়েটের বেসিক জিনিসগুলা, অনার্সের আহ কিছু অ্যাডভান্স জিনিসও আজকাল আসে, বেশ ভালো অ্যাডভান্স জিনিসপত্র আসে। সো এত সহজ না যে আমি একজনকে কয়েক মিনিটে বুঝাই দিলাম এবং সে বুঝে গেল। এই জন্যই হচ্ছে যে আমরা করি যে যেহেতু এটা একটা লেন্দি প্রসেস, তারপরে হচ্ছে যে কোর্স কারিকুলাম তো অনেক হিউজ। আন্ডার আমরা যদি আন্ডার গ্রেড দেখি, 4 বছরের কোর্স কারিকুলাম তো অনেক। ইন্টারমিডিয়েটে কত কিছু বেসিক পড়ালেখা। তো ইন্টারমিডিয়েট অনেকেরই মোরলেস বেসিক থাকে, কিন্তু অনার্সে তো সিলেবাসটা অনেক বড়। এখন এই জায়গা থেকে ঠিক কতটুকু পড়বো, বা আমরা কতটুকু দেখাবো। তো আসলে আমরা যখন এটাকে কেউ যখন ডিরেক্টলি জিজ্ঞাসা করে কোর্স ফি কত, ফি নিয়ে অনেকে কোশ্চেন করে। আহ, এবং কয়েকজন আমি হয়তো দেখলাম যে গ্রুপে দু একজন বোধহয় করছে, খুবই রিয়াক্ট করছে। তো আমি বলবো যে আহ, অবশ্যই আমি হচ্ছে এই বিষয়ে, আমি একজন প্রফেসর না, ইভেন আই থিঙ্ক যে প্রফেসর হইলেও সবগুলো কোর্সে যে ভালো মতো পড়াই দিয়ে যাবে এরকম প্রফেসর পাওয়া কঠিন। তো মানে আমরা তো নর্মালি 9-10 পড়াই, সবাই পড়ে কম বেশি, আমি আশা করি এখানে সবাই পড়াইছে বা ইন্টারমিডিয়েট পড়াইছি। তো ওই লেভেলটা একরকম, কিন্তু অনার্সের পড়ালেখা তো হিউজ একটা রেঞ্জে সবকিছু কভার করা, এটা মামুলি ব্যাপার না অবশ্যই। আমি আমি মনে করি যে যারা এই জিনিসগুলো একটু নিয়ে ভাববে তারা বুঝতে পারবে যে বিষয়টা আসলে নট দ্যাট মাচ ইজি। এজন্য এজন্য আমি প্রথমে বলছি যে আমরা ওই যে সেদিন বলতেছিলাম যে আমরা আসলে কোথায় যাচ্ছি, কেন যাইতেছি, কেন টাকা ইনভেস্ট করব। হ্যাঁ, আহ, কেন হচ্ছে আমরা এই কোর্সটা নিব। তো এই জিনিসগুলো নিয়ে কিন্তু আমরা মানে একদম ক্লিয়ার একটা আইডিয়া দেওয়ার জন্যই হচ্ছে এখানে সবাইকে নিয়ে আসা। তো আমার মনে হয় যে এখান থেকে যখন সবাই প্রশ্নের অ্যান্সার গুলো পেয়ে যাবে তখন মনে হবে যে না, সবকিছু লজিক্যালি আছে, সবকিছু এইভাবে আগাচ্ছে। আর আমি আরেকটা ব্যাপার বলছি যে আমরা কিন্তু আহ গত সেমিস্টারে গত সেমিস্টারে আমরা যেই কোর্স ফি রাখছিলাম সেটার থেকে এখন কিন্তু আরো অনেক বেড়ে গেছে। কারণ আমাদের কোর্স কন্টেন্ট অনেক বাড়াইছি, 3 টাইমস বললেও কম হয়ে যাবে। হ্যাঁ, কারণ এটা প্রবাবিলিটি বাড়ায়। এমন না যে আমি আননেসেসারি জিনিসপত্র আনছি, নেসেসারি জিনিসপত্র আনা হয়েছে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে সাপোজ কেউ চাইলেও আমি তাকে 1 মাসের পুরো সিলেবাসের পয়েন্ট ধরে ধরে বুঝাই দিলাম, এক। আরেকটা হচ্ছে কন্টেন্ট দিয়ে দিলাম, কন্টেন্টটা তো অনেক বেশি, তাই না? কন্টেন্টের ব্যাপারগুলো আর একটু বেশি হয়। তো ওই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে এটা অ্যাপ্রোপ্রিয়েট, এবং এটা এটা এখানেই শেষ না, এটা আরো ডেভেলপমেন্ট হবে, দিন দিন এটা আরো বাড়বে, আরো প্রিসাইজ হবে। তো এই হচ্ছে আমার পয়েন্ট, আমার জায়গা থেকে আহ যতটুকু বলার। এখন যদি কারো কোশ্চেন থাকে, আই থিঙ্ক যে ফ্রিলি কোশ্চেন করা যাবে এখানে, যে কোনো ধরনের প্রশ্ন। তো চাইলে প্রশ্ন করতে পারেন। না, অনেক মোহাম্মদ বলতেছে সিট কয়টা ভাই, আর এই ইয়ারে সার্কুলার কবে দিতে পারে। আচ্ছা, সিট সিট ব্যাপারটা ফিক্স না। সিট ব্যাপারটাও কিন্তু ডিপেন্ড করে হচ্ছে যে অ্যাকচুয়ালি ডিপার্টমেন্ট কয়জনকে নিবে। যেমন হচ্ছে এই সেমিস্টারে নিয়েছিল কত, 22 জন বোধ হয়, 22 জন বা 24 জন। তার আগের সেমিস্টারে নিয়েছিল হচ্ছে 33 জন। ঠিক আছে, তো নর্মালি আমরা ধরে নিই 22 অথবা 24, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, কিন্তু এর থেকে কম অথবা বেশি হতে পারে। আচ্ছা, এরপরে পান্না ইসলাম বলতেছে যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে আছি তাদের জন্য চান্স পাওয়ার কি বেশি চাপ হবে? কারণ আমরা তো সব কোর্সে বাংলায় পড়ছি, পাবলিকেশন মুক্ত এত অ্যাডভান্স। আচ্ছা হ্যাঁ, ন্যাশনালে
ন্যাশনাল থেকে আসলেই কঠিন। এবং আমি আমি হচ্ছে এই স্টেজে এসে এখন এসে আসলে ন্যাশনালের স্টুডেন্টদেরকে আমি হচ্ছে ডিমোটিভেট করি লিটারেলি। মানে আমি একদম ফ্র্যাঙ্কলি বললাম, এটা কেউ একটু মন খারাপ করার কারণ নাই। আমি ডিমোটিভেট করি বিশেষ করে জাস্ট বুয়েট কেন্দ্রিক থাকা। এবং আমার কাছে মনে হয় বুয়েট বাদে আরো অনেক অপরচুনিটি আছে। পাবলিক যে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটি ভর্তি হলেও অনেক কিছু শেখা যাবে। লিস্ট একটা ইংলিশ মিডিয়ামে আসা যাবে বাংলা থেকে। কারণ হচ্ছে আমি খেয়াল করলাম, আমার তো যেহেতু ইনিশিয়াল কাজই ছিল ন্যাশনাল নিয়ে, তো আমি খেয়াল করলাম যে ন্যাশনালে যারাই পরীক্ষা দিয়েছে এরা প্রশ্ন ধরতেই পারে নাই। এখানে এই যে শাহিয়ান জিম ভাই, ভাই আপনার কি মনে হয়, আপনি কি প্রশ্নগুলো মনে আছে? বা প্রশ্নগুলো সঠিক খেয়াল নাই, বাট প্রশ্ন মানে দেখছিলাম, বাট সমস্যা ছিল হচ্ছে আমি প্রশ্ন দেখে আসলে একটু নার্ভাস হয়ে গেছিলাম আর কি। ওই কারণে আমার জানা অনেক কোশ্চেনের আমি অ্যান্সার করতে পারছিলাম না। কারণ এক্স্যাক্টলি। আমি প্রিপারেশন নিয়ে গেছিলাম একরকম এবং কোশ্চেনটা হয়ে গেছিল আরেক রকম। হ্যাঁ, মানে আমার জানা এবং ইজি অনেক প্রশ্ন ছিল যেগুলো আমি অ্যান্সার করতে পারিনি। এই তো। সো আবার দেখা এই যে যাচ্ছে অজানা প্রশ্ন নিয়ে আমি টাইম নষ্ট করছি বেশি, বাট জানা হ্যাঁ, প্রশ্নটা আমি ওই সময় অ্যান্সার করে ফেলতে পারতাম, এরকম হয়ে গেছে ঘটনাটা। এক্স্যাক্ট। ইভেন ইভেন আমি যতটুকু দেখলাম, মানে প্রথম দিকে হয়েছিল এমন যে পোলাপান এসে বলে যে ভাই কিছুই কমন পড়ে নাই, কেউ কোশ্চেন বলতে পারে না। তো আমি ভাবলাম তাহলে মনে হয় ওরা কি মানে তাহলে আমরা যা দেখাইলাম তার মধ্যে থেকে আসে নাই, বা সেই জিনিসগুলা কি তাহলে মিস হয়ে গেল। কিন্তু আমি পরে যে মজা ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমি অনেকজনকে জিজ্ঞাসা করছি, এরা প্রশ্নই বলতে পারে না। কোশ্চেন যেগুলো করাইছিলেন বুঝছেন ভাইয়া, হ্যাঁ, হ্যাঁ, কোশ্চেন মানে যেগুলো আসছিল যথেষ্ট কমন ছিল, কিন্তু সমস্যা হয়ে গেছে ওই যে আন্ডারস্ট্যান্ডিং এর যে জায়গাটা, হ্যাঁ, এখানে মানে হুট করে জাস্ট মানে পড়ছি একরকম, কোশ্চেন হয়ে গেছে আর একরকম। এই কারণে অনেক নার্ভাসনেস কাজ করছে, এই কারণে আমি আসলে অ্যান্সার করতে পারি না, মানে মানে নিজের যে সমস্যাটা হয়েছিল আর কি। না, এটা শুধু আপনার একা না, এটা অ্যাকচুয়ালি সবারই সমস্যা হয়েছে। যারা চান্স পাইছে তাদেরও সমস্যা হয়েছে। আমাদের থেকে যেই মেয়েটা চান্স পাইলো, তো ওই মেয়েটারও একই, ও কিন্তু কনফার্ম ছিল না, ও অ্যাকচুয়ালি প্রশ্ন থেকে ও ঘাবড়াই গেছে। তো আমি পরে গিয়ে পরে হচ্ছে যে আমি প্রশ্নই পাচ্ছিলাম না, কারণ কেউ বলে কেউ হচ্ছে প্রশ্ন ধরতে পারে না এরকম বলে। বিশেষ করে ন্যাশনালের যারা, ওদের তো মাথার উপর দিয়ে গেছে, আমি যতটুকু বুঝতে পারছি আর কি ব্যাপারটা। যে তো এটা ইন্ডিকেট করে যে আমরা কিন্তু আসলে ওই যে বাংলা থেকে যখন ইংলিশে আসবো, অবশ্যই আমি কিন্তু কাউকে কষ্ট দিতে যাচ্ছি না, এটা রিয়েলিটি। যে বাংলা থেকে ইংলিশে আসলে আমরা যারা ইংলিশে ছিলাম আন্ডার গ্রেডে, এরাই কোশ্চেন ধরতে গিয়ে হিমশিম হেমে গেছে। তো সেখানে বাংলা যারা, তাদের জন্য ইম্পসিবল, এটা ইম্পসিবল, জাস্ট এতটুকুই বললাম। ঠিক আছে, তো এজন্য কোশ্চেন গুলো কিন্তু ক্রিটিক্যাল ছিল, একটু প্যাচ মারছে। কিন্তু আমি যতটুকু দেখলাম যে আমরা যেই টপিক গুলো সিলেক্ট করছি বা যেই টপিক গুলো হাইলাইট করছি বা করি অলওয়েজ, সেগুলো থেকে প্রশ্ন আসছে, প্রশ্ন একটু ঘুরাই দিয়েছে, এটা তো দিবেই স্বাভাবিক। এখন প্রশ্ন প্রশ্ন আমরা করি না, আমাদের হাতে তো নাই যে আমি যেটা করেছি যেটা পড়াইছি ওইটাই দিবে। টপিক যদি আমি বলি এনএমআর স্পেকট্রোস্কোপি, ওখান থেকে প্রশ্ন দিছে। তারপরে মলিকিউল ডিটেকশনের ক্ষেত্রে দিতে, জাস্ট ওখানে একটু চেঞ্জ আনছে। আবার আমরা কিন্তু এমওটি পড়ছি, এমওটি থেকে একটা প্রশ্ন আসছে কার্বন মনোক্সাইড, কার্বন মনোক্সাইড নিয়ে আমি পড়াইছি, এটা আমার মনে আছে স্পষ্ট। কিন্তু ওখান থেকে আমি দেখছি যে পারফেক্টলি অ্যান্সার করতে পারে নাই অনেকেই। আহ, তো তারপরেও আমি যতটুকু বুঝলাম যে যদি কেউ জাস্ট ওই টপিক গুলা, যে টপিক গুলো আমাদের আমাদের কমন ছিল, ওই টপিক গুলা লিখে দিয়ে আসতে পারতো কিছু একটা, যে ওই টপিকে আমি এতটুকু জানি দিয়ে আসলাম, আমার যেটা ধারণা তারা রিটেনে টিকে যায়। কিন্তু আমি দেখলাম এই যে ঘাবড়ায় যাওয়ার কারণে অনেকে হয়তো টাচই করে নাই, লেখেই নাই, যতটুকু জানতো সেটাও ভুলে গেছে। তো এটা হইলে তো মনে করো যে আসলে ওই যে এই জন্য বললাম যে আসলে আমি অনেক পড়লেই যে চান্স হবে, বা আমি পড়ি নাই আমার চান্স হবে না, এই ধরনের চিন্তা ভাবনার সুযোগ নেই। এটা পুরোটাই আসলে লাক। ওই সিচুয়েশনে আসলে আমার নার্ভ কতটুকু অ্যাক্টিভ থাকবে, আমি কতটুকু ভালো মতো এক্সাম দিতে পারবো, পারফেক্টলি অ্যান্সার করতে পারবো, ওই ব্যাপারগুলা হচ্ছে যে ম্যাটার করে। তো আচ্ছা, আমি যথেষ্ট দেখছি, মানে আমাদের যতগুলো টপিক থেকে প্রশ্ন আসছে, এটা মোর দেন এনাফ রিটেনে টিকে যাওয়ার জন্য। এবার মার্ক খুব কম কম মার্কে হচ্ছে যে রিটেনে নিচে। হ্যাঁ, কিন্তু প্রবলেম হচ্ছে আমি যাদেরকে দেখলাম যারা বাদ পড়ছে, এরা অ্যাকচুয়ালি অ্যান্সার করে নাই। বা ওই যে বললাম যে কঠিন প্রশ্ন নিয়ে এত বেশি মাথা ব্যথা করছে যে ইজি প্রশ্নগুলো ছেড়ে দিয়ে আসছে। হ্যাঁ, তো এই জিম ভাই থাকাতে আমার বিষয়টা এক্সপ্লেন করতে আরো ইজি হয়েছে। যে তা না হলে দেখা যাচ্ছে মানুষকে বোঝানোই কঠিন আর কি। আচ্ছা, আমাদের মানে মিটিংটা এখনই শেষ হবে, আমরা আর একটা মিটিং হয়তো অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, আরো কয়েকটা প্রশ্নের অ্যান্সার দিতে হবে, এখানে কয়েকটা প্রশ্ন আছে। আহ ভাই, 1 মান্থ প্রিপারেশন নিয়ে কি চান্স পাওয়া সম্ভব? আরেকটা হচ্ছে, আসলে দেরি করে ফেলছি, ভর্তি পরীক্ষা একটা সিলেবাস সম্পর্কে একটু ধারণা, সোজা কথা একটা সিলেবাস দিলে ভালো হতো। আচ্ছা, ধারণাই আমরা দিচ্ছি, এই ধারণাটাই আমরা দিচ্ছি। পসিবল। আচ্ছা, আমরা দুইটা কোশ্চেন। তো কম্পিটিশনাল কেমিস্ট্রিতে যাদের ইন্টারেস্ট আছে আমি বলবো তারা ডিউতে যায়, এর বাইরে যাওয়া দরকার নেই, না হলে সাফার করতে হবে। এটা একটা ডিমেরিটস। ভাই কেমিক্যাল ইঞ্জিনিয়ার এই সাবজেক্টে যাওয়া যায়।
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ মানে ডিউতে জি। এইটা একটু দেখতে হবে। আমরা অ্যাকচুয়ালি ইনিশিয়ালি যেহেতু ওই কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যাইতে চাইলে ওইটার জন্য প্রিপারেশন তো একটু আলাদা। তো আমরা অ্যাকচুয়ালি ওই ফিল্ডটাতে এখনো কাজ করতে শুরু করি নাই, আমরা শুধু কেমিস্ট্রিতেই আছি। সো এর জন্য হচ্ছে যে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং সম্ভবত যাওয়া যায় না, কারণ হলো যেমন আমাদের বুয়েটে যাওয়া যায় না। কারণ হচ্ছে ওই যে আমার তো নাই, অনার্সে হচ্ছে ওখানে তো বিএসসি ইঞ্জিনিয়ারিং নাই। That's why ওরা মাস্টার্সে এখানে এলাও করে না বুয়েটে। তো ডিউতে করে কিনা যা জানতে হবে, কারণ অন্য অন্য জায়গায় করে। আমি দেখেছি যে ফিজিক্স থেকে ন্যাশনালে পড়ে ইসলামী ইউনিভার্সিটিতে ট্রিপলিতে ভর্তি হয়েছে মাস্টার্সে, এরকম হয়েছে। সো অন্যান্য অনেক ইউনিভার্সিটিতে এটা অফার করে, এটা একটু ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে। আহ ঠিক হ্যাঁ আছে। ভাই, করা যায়, কিন্তু ওর প্রিপারেশন তো এটার মতো না, তাই না জিজ্ঞাসা না না, করছিলাম আর কি। এখানে আবার ব্যাপার আছে, এটা ডিপেন্ড করে আমি কোন ভার্সিটিতে যাব, সেটার উপর অনেকটাই ডিপেন্ড করে। যেমন আমি যদি বলি যে ইসলাম ইউনিভার্সিটি, তো ওইখানে আসলে আহামরি এমন কম্পিটিটরও হয় না। সো ওখানে কোশ্চেন যদি হার্ডও করে, তো কিছু মানে পাস মার্ক যেটা মানে যেটা পর্যন্ত ভাইভাতে যাওয়া যায়, ওই মার্ক হচ্ছে আমাদের রেঞ্জে থাকে। যেহেতু ওরা ওরা হচ্ছে যে পিওর সাবজেক্ট থেকে নেয়, তো ওরা কোশ্চেনটা ওভাবেই করে। হয় 50-50 করবে, না হলে 60-40 করবে। 40% মার্ক পেলেও এনাফ ভাইভাতে পর্যন্ত যাওয়ার জন্য। এক। দুই নম্বর হচ্ছে 40 থেকে বেশি করে, 50-50 থাকবে বা তারও বেশি থাকতে পারে। এজন্য বিষয়টা এমন না যে যাওয়া যাবে না। তবে যেমন বুয়েটে আবার একটু ঝামেলা, বুয়েট এলাও করেন, আমি শুনেছিলাম। বুয়েটে যেটা হয়, আহ অন্যান্য ডিপার্টমেন্ট থেকে বায়োকেমিস্ট্রি থেকে আসা যায়, বায়োকেমিস্ট্রি থেকে বায়োটেকনোলজিতে আসা যায়। বুয়েটে বুয়েটে বায়োটেকনোলজি আছে, আসা যায়। তো বায়োটেকনোলজি আবার বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আন্ডারে, মানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং যেটা ডিপার্টমেন্ট, ওটার সাথে কম্বাইনলি কোর্স অফার করে। সো এই আর কি বিষয়টা। তবে আমার কাছে মনে হয় যে যে কোনো একটা দিকে থাকা ভালো, কারণ একটা দিকে অনেকগুলো অপরচুনিটি আছে। কিন্তু দুই দিকে যাইতে গেলে হয় কি, অনেক সময় হয়ে যায়, আসলে ডাইলুট হয়ে যায় ব্যাপারটা। প্রিপারেশন ভালো নিতে গেলেও দুই দিকে আসলে এফোর্ট দিতে যায়, দুই দিকে একটু হয়ে যায়, ডাউন হয়ে যায়। তো যাদের একটু আছে, রেজাল্ট টেজাল্ট ভালো, বা যাদের রিসার্চ এক্সপিরিয়েন্স আছে ভালো, আমার মনে হয় যে একটা দিকে লেগে থাকাটা ভালো। আর হচ্ছে কখন হচ্ছে, আচ্ছা ডিইউ সার্কুলার কখন হয়? ডিইউ সার্কুলারটা হচ্ছে এই ইসের দিকে হবে, প্রতি বছর শেষেই হয়ে যায় এটা সার্কুলারটা। তো এটা হচ্ছে যে এটার জন্য কি করতে হবে, এটার জন্য হচ্ছে আমাদের ওই ওয়েবসাইট গুলোতে একটু ঘুরতে হবে, ওয়েবসাইট গুলোতে একটু খোঁজ নিতে হবে। ওদের পেজ আছে, প্রত্যেকটা ইউনিভার্সিটির মাস্টার্স প্রোগ্রামের জন্য পেজ আছে। ওই পেজ গুলোতে আমরা ফলো দিয়ে রাখবো, ওই পেজ গুলোতে আমরা একটু ইন্টারেস্টেড ওই অপশনটা অন করে রাখবো, তাহলে দেখা যাচ্ছে ওরা আপডেট দিলেই চলে আসবে। হ্যাঁ, তো এটার জন্য একটু খোঁজ রাখতে হবে। আর আমাদের তো এখানে আসলে আমরা জানাই দিই, যখন সার্কুলার দেয় আমরা জানাই দিই। সো এখানে আমাদের সাথে কানেক্টেড থাকলেও অনেক আপডেটই পাওয়া যাবে। যেমন আমি রুয়েটের একটা দিলাম, এই কালকেই তো বোধহয় দিলাম। তারপরে জাহাঙ্গীরনগরেরও সন্ধ্যাকালীন মাস্টার্স এর আপডেটটা দেওয়া হয়েছে। তো এই তো এভাবে চলতেছে। আর কি কোনো প্রশ্ন আছে? ভাইয়া, আসসালামু আলাইকুম। ইসলাম। ভাইয়া, আমাদের তো হচ্ছে 1-1.5 মাস মোটামুটি টাইম আছে, বা সর্বোচ্চ গেলে 2 মাস, তাই না? 2 মাস হবে না, 1.5 মাস। 2 মাস হবে না। এখন ভাইয়া, ন্যাশনালের থেকে তো পড়তে গেলে, মানে যদি হচ্ছে ধরলাম চান্স পাওয়ার জন্য চেষ্টা করি বা যাই করি, মানে আমার কাছে যেটা মনে হচ্ছে এটা সময়টা পুরাই বৃথা। তাহলে কি এই সেশনে অ্যাপ্লাই না করে পরের সেশনে অ্যাপ্লাই করা ভালো হবে না? না না, এটা আরো বোকামি হবে। না, তারপর কোশ্চেনটা করা, এটা একটা ভালো কোশ্চেন। অবশ্যই এটা নিয়ে আসলে অনেকে দ্বিধাদ্বন্দ্বে করে। এটা একটা ভালো কোশ্চেন। আমি বুঝাই, যুক্তি দেই যে কেন এই মানে পরে করাটা ঠিক হবে না। কারণ হলো, পরে করলেই যে চান্স হবে এটা কোনো গ্যারান্টি দেওয়া সম্ভবই না, অসম্ভব। আবার আমি যে এই সেমিস্টারে সময় কম পাইতেছি, কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি কোথা থেকে করতেছে আমি তো জানি না। মানে ফিল্ডটা যেহেতু বড়, তো হয় যে আসলে ওই লাকটা অনেক বেশি ব্যবহার করে। সেই জন্য দেখা গেছে এমন জায়গা থেকে প্রশ্ন করছে আমার যে জিনিসগুলো মনে আছে, অনার্সে বা বেসিক জিনিসপত্রগুলো মনে আছে, তাহলে আমার জন্য কি হয়ে গেল, ইজি। তো 500 টাকার জন্য আমার এত বিশাল একটা অপরচুনিটি মিস করা তো কোনো প্রয়োজন নাই। হ্যাঁ, কারণ ওই যে আমার টাইম ওয়েস্ট আচ্ছা। হচ্ছে, তো 6 মাস, 6 মাস কি কম নাকি? এখন হচ্ছে আমাদের চাকরি করার সময়, আহ, অনেক কিছু ক্যারিয়ার, অনেক কিছু আছে, শুধু কি মাস্টার্স করলে হবে? তো এর জন্য যে আমার কাছে মনে হয় যে অপরচুনিটি গ্র্যাব করা উচিত। ঠিক আছে। যদি যদি এমন হয় যে বইটা এবার দিলাম হলো না, তারপর এবার দিব, আমার কাছে মনে হয় ওটা আরো একটা বেটার অপশন, যে পরপর আমি দুইটা দিব।
বিগ অপরচুনিটি নেওয়া উচিত, কারণ আমার টাকা ইনভেস্ট করতে হবে সেই জায়গায় যে জায়গা থেকে আমার ব্যাক মানে অনেক বড় রিটার্ন আসার পসিবিলিটি আছে। ঠিক আছে, আমি যদি এমন দেখি যে আমার 10,000 টাকা ইনভেস্ট করলে আমার 1 লাখ টাকা আসে, কেন করবো না? বইটা একটা পেপার পাবলিশ করলে, Q1 জার্নালে পাবলিশ করলে 1.5 লাখ টাকা কি করে, মানে দেয় বোধহয় বইয়ের থেকে, অথরিটি থেকে। হ্যাঁ, তো বিশাল একটা অ্যামাউন্ট দেয়। তো এটা তো একটা ইন্সপিরেশন যেটা অন্য জায়গায় দেয় না। তো আমি যদি এমন হয় যে থিসিস বা রিসার্চ তো অনেক জায়গায় করি, তো ওই কাজটা যদি আমি বইটা এসে করতে পারি, ভালো একটা পেপার তৈরি করতে পারি, এবং সেটার ব্যাক মানে রিটার্ন হিসেবে যদি আমি ওরকম হিউজ একটা অ্যামাউন্ট পাই, তাহলে কেন করবো না? বুঝাইতে পারছি? বুঝতে পেরেছি। জি ভাইয়া। আরেকটা হচ্ছে যে বুয়েটে কিন্তু আমার অনলি অপশন না। আমি হচ্ছে যে এই বুয়েটের প্রিপারেশন নিলে একদম ঢাবিতে হচ্ছে পানির মতো হয়ে যাবে। ঢাবি সহ বাকি সবগুলাতে বসলেই হয়ে যাবে এরকম। মানে প্রশ্ন খুবই ইজি করে অন্য গুলাতে। ঢাবিতে নর্মাল থিওরিটিক্যাল কোশ্চেন করে, আমি এগুলো নিয়ে ডিটেল আলোচনা করবো, দেখাই দিব। এখন তার মানে হচ্ছে যে আমার তো বসে থাকতে হচ্ছে না। আমি যদি দেখি বইটা হচ্ছে না, তাহলে আমি ডিউতে ট্রাই করবো, আমি জাহাঙ্গীরনগর জগন্নাথে ট্রাই করবো। যেখানে মনে হয় যে ভর্তি হয়ে যাওয়া যায়, ভর্তি হয়ে যাবো। মানে একদম না থাকার থেকে কিছু থাকা তো ভালো। এরপরে আবার আমার যদি আবার বুয়েটের আসে, সার্কুলার আসে, আমি বুয়েটে আবার ট্রাই করবো। এই অপরচুনিটি ছাড়া কোনোভাবেই ঠিক হবে না। বাংলাদেশে অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় বুয়েট যে ফ্যাসিলিটি দেয়, যেই আহ, মানে যেই লেভেলের হচ্ছে যে মেনটেন করে, মানে কোয়ালিটিটাকে যেমনি মেনটেন করে, আমার মনে হয় যে বুয়েটে সবারই অ্যাটলিস্ট একবার করে ট্রাই করা উচিত। কিছুদিন হইলেও দেখে যাওয়া উচিত যে বুয়েট আমাদেরকে কিভাবে পড়াইতেছে, কি শিখাইতেছে, কোন প্র্যাকটিসের মধ্যে দিয়ে ভাইয়া যাইতেছে। ভাইয়া একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, অবশ্যই। বলছি যে আমার তো আমি এটার আগে কোশ্চেনটা করলাম যে রিসার্চের কাজ তো কন্টিনিউ চলছে, পুরো সেপ্টেম্বর মাসই লাগবে। তা আমি কি বুয়েটের পরীক্ষা কি এই অক্টোবরে দেওয়া কেমন জন্য ইয়া মানে ইফেক্টিভ হবে, নাকি আমি নেক্সট ইনটেক এপ্রিলে দেবো? কারণ আপনি বলছেন যে অনেক পড়লেই ভালো হবে, আমি তো কিছুই যদি না পড়তে পারি তাহলে আমার জন্য কেমন হয়, এটা আর কি জানতে চাচ্ছি। না, এখন বিষয়টা হলো কি, আমি কেবলই কিন্তু ওই যে আগে যে প্রশ্ন করলেন ওটার মধ্যে কিন্তু অ্যান্সারটা ছিল যে এই ব্যাপারটা এমন না যে আমি এখন দিলাম না, 6 মাস প্রিপারেশন নিয়ে সামনে দিলাম, ওটাতে আমার হয়ে যাবে। বিষয়টা এরকম না। না, কারণ হচ্ছে যে যদি এমন হয়তো সিলেবাসটা ছোট, একটা কোর্সের উপরে, দুইটা কোর্সের উপরে, অথবা শুধু বেসিকের উপরে, তাহলে ওইভাবে একটা ডিফাইন অ্যাপ্রোচ নেওয়া যায়। কিন্তু এখানে সিলেবাসটা তো বড়, অনেক বড়। আবার হচ্ছে যে কম্পিটিশন দিন দিন বাড়তেছে, এটা হচ্ছে মানে আনপ্রেডিক্টেবল ওয়েতে বাড়তেছে। কম্পিটিশন আমাদের সময় তুলনামূলক কম ছিল, কিন্তু এখন তো দেখি যে হাড্ডাহাড্ডি লড়াই। তো এই জন্য আমি আর কয়দিন পরে যখন মানুষজন আরো জানতে পারবে, তখন তো ওই যে এইসব বাংলাদেশের সরকারি চাকরির মতো হয়ে যাবে, যে একটা সিটের জন্য দেখা গেছে যে 10,000 মানুষজন ফাইট করবে। তো ওই জায়গায় তো তখন দেখা গেছে আরো দাঁত ভাঙা পরিশ্রম হবে। বুঝাইতে পারছি? এই জন্য মানে আর- মানে যাদের মোটামুটি আছে, আমার কাছে মনে হয় যে পরীক্ষা দেওয়া উচিত, পরীক্ষা দেওয়া উচিত। এটা মোটেও পরীক্ষা প্রিপারেশনের উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে টেকনিক, এটা ডিপেন্ড করে ইনস্ট্যান্ট নলেজের উপর। অনেকেই যে বললাম না, ওই যে জিম ভাই তো তখন বলতেছিল যে অনেক কিছু কিন্তু সে জানতো, পারতো, সে পরে হয়তো বুঝতে পারছে যে আমি এই জিনিসটা তো পারতাম, সে অ্যান্সার করে আসতে পারেনি। তো এরকম কিন্তু হবে, এটা অবভিয়াসলি হবে। কারণ সিলেবাসটা তো অনেক বড়, এত কিছু মাথায় নিয়ে আমি যখন যাবো, তখন আমার নার্ভ আনইউজুয়াল বিহেভিয়ার করবে। দ্যাটস ওয়াই আমার মনে হয় যে এইবার তো দেওয়াই উচিত, এরপরের জন্য ট্রাই করা উচিত। মানে যদি এবার না হয় তাহলে, আর একটু ট্রাই করলে যাদের একটু আছে, আমার মনে হয় হয়ে যাবে। আমি কিছু না, বেসিক ঠিক থাকলে হয় আর কি। মানে ব্যাপারটা হচ্ছে দেখলে বুঝতে পারবা যে আমি একটা ক্লাস নিব, আমি ইনশাল্লাহ কালকে একটা ক্লাস নিব। তো ওগুলো আমাদের তেমন কি কি হবে না, মানে খুব যে বসে করতে হবে এখন, ট্রাই করলে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আর আর কারো কোনো কোশ্চেন? হ্যালো? আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন যদি না থাকে, তাহলে আমরা আজকে ক্লোজ করে দিব। না ভাইয়া, প্রশ্ন নেই। আচ্ছা, এই জিম ভাইয়ের সাথে একটু করি। জিম ভাই, আপনার কি মনে হয়, মানে আপনার কোন জায়গাটা কাজ করা উচিত, আপনি কি মনে করতেছেন? আমার মনে হয় ভাই, আমার মানে ইংলিশ যে পড়াটা এটা আরেকটু ইমপ্রুভ করা উচিত, যাতে কোশ্চেনটা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আপনাকে ইউজ টু হইতে হবে, মানে নার্ভটাকে কন্ট্রোল করার জন্য। জি 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 জি। ভাই আমি দেখছি পরে হচ্ছে যে, আমি তো বললাম ওই যে যারা করছে, মানে আমাদের ফোকাস, তো আমি যার কাছে জিজ্ঞাসা করছিলাম, মোস্টলি তো আমাদের ওই সময় ছিল, ন্যাশনাল ছিল।
আমি একটা জিনিস দেখলাম যে ওরা আসলে কোশ্চেনটা বুঝে নাই বা আমাকে বলতেই পারে না। তো আমি এই জন্য হচ্ছে আমিও গেস করতে পারতেছিলাম না, তো আমি পরে একটু খোঁজ খবর মেইনলি নিয়ে। ভাইয়া সমস্যা ছিল, মানে টপিক যেটা ছিল টপিক কমন ছিল, বাট সমস্যা হচ্ছে যে কোশ্চেনটা যখন একটু ঘোরাই দিতে হ্যাঁ, ওইটা ধরতে অনেক সময় সমস্যা হয়েছে। যেমন আমার কথা বলি, এটা সম্ভবত 3 নম্বর একটা কোশ্চেন ছিল অথবা 4 নম্বর কোশ্চেন, কেপিকেসির ম্যাথ। মানে আমি জাস্ট ওইটা অ্যান্সার করছি, অ্যান্সার করার পরে বাসায় আসার পরে যখন আমি চিন্তা করলাম, আমি দেখলাম যে আসলে চাইতে একটা আমি অ্যান্সার করছি আরেকটা। এই তো। ঠিক আছে, এরকম মানে এই মানে ওইখানে আমি বাসায় আসার পর যখন ওইটা মানে আমি আসলে নার্ভাস হয়ে গেছি, আমি হুটপাট করে দ্রুত জিনিসটা অ্যান্সার করে ফেলছি। অ্যান্সার করার পর আমার সব ঠিকঠাক, কিন্তু বাসায় আসার পর যখন আমি আবার মানে মনে মনে জিনিসটা রিওয়াইন্ড করতেছি, সেই সময় আমার মনে হলো যে আসলে এখানে তো চাইছে এই জিনিসটা না, ওই জিনিসটা চাইছিল, আমি এইটা অ্যান্সার করে আসছি। ঠিক আরেকটা আছে, ব্যাপার মানে কিন্তু এরকম থাকে। হয়েছে। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার একটা কিন্তু সমস্যা থাকে। ছিল আমার সেটাতে। জি হ্যাঁ, জি। হ্যাঁ, হ্যাঁ, বলেন বলেন। আর আরেকটা সমস্যা ছিল এনএমআর এ, যেটা এনএমআর এর ওইখানে সম্ভবত কম্পাউন্ড বের করতে বলছিল ওইটাতে। ওইটাতে হচ্ছে আমার এনএমআর পিক দিয়ে দিচ্ছিল, আর আরেকটা কি যেন ডাকছিল, ওইটাতে আমার হচ্ছে কম্পাউন্ডটা বের করতে বলছিল যে কম্পাউন্ডটা কি হবে। তা আমি সম্ভবত ওই প্রশ্নে কিছু একটা মিস্টেক করছিলাম ওইটার অ্যান্সার, মানে আচ্ছা। জাস্ট বোঝার মানে আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা থেকে, মানে জাস্ট বুঝতে অসুবিধা হয়েছে, এই কারণে ওই সমস্যাটা হয়েছিল না, আর কি। কম্পাউন্ডের যে ব্যাপারটা এটা কিন্তু একটু অ্যাডভান্স লেভেলে করছে কোশ্চেন, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলে করছে। জি জি, ওইটা আমি ওইটা যেটা ওইটা প্র্যাকটিস করা হয়েছিল কম, আমরা জাস্ট হচ্ছে পিক বের করা এবং কম্পাউন্ড থেকে পিক আঁকানো, এই জিনিসটা শিখে গেছিলাম। আর আপনি আমরা যেটা বলছিলেন করছি যে তার উল্টা এই আসছে। কম্পাউন্ড বের করার এটাতে হয়তো সম্ভবত আসবে না, বা এটা খুব টাফ একটা বিষয়, এটা না দিতে পারে, বাট ওইটাই দিয়ে দিছিল আর কি একদম। না, ইউজুয়ালি কিন্তু এটা আসে না, ওটা হচ্ছে মাস্টার্সে আমাদের বুয়েটে এখানে পড়ায়, ঠিক আছে, এবং এটা কোর্স আছে আমাদের। তো সো কতটা অ্যাডভান্স লেভেলে প্রশ্ন করছে বোঝা যাচ্ছে। বাট ওইটা যে পারতে হবে অ্যাডভান্স তো করছে, এটা তো সবাই বিশ্বাস করতেছে যে হ্যাঁ অ্যাডভান্স কোশ্চেন করছে। কিন্তু ওই আমি বলতে চাচ্ছি যদি আমি অ্যাডভান্স পোর্শনটুকু বাদও দেই, তারপরেও কিছু অংশ থাকে যে অংশটাতে আমাদের কাজ করার অপশন ছিল, হ্যাঁ হ্যাঁ, এটা ছিল, এটা ছিল। ঠিক আছে। তো ওই জায়গাটাতে আমি জি। দেখলাম যে প্রায় সবাই নার্ভাস ছিল এবং হচ্ছে যে এটার আউটকাম হিসেবে আমাদের এরকম একটা আসছে, যাই হোক। মূলত ভাইয়া কোশ্চেনটা বিষয়টা হয়েছিল কি, কোশ্চেন হার্ড হইলেও মানে একেবারে ইম্পসিবল ছিল না। বাট ইম্পসিবল ছিল না। সমস্যা হয়েছে ওই যে প্রশ্নটা দেখার পরে আমরা যারা ছিলাম অধিকাংশই নার্ভাস হয়ে গেছি। ইভেন আরেকটা জিনিস আমি খেয়াল করছিলাম যে মানে মানুষজন দেখা দেখি করে লিখতেছে, টিচাররা গার্ড দিচ্ছে পড়া, বাট তারপরেও মানে আমার সামনের বেঞ্চে 2টা ছেলে ছিল, এরা দেখি মানে দুইজন হুবহু, দুই ফ্রেন্ড সম্ভবত ওরা। ঠিক আছে, হ্যাঁ, হুবহু এই ওরটা দেখতেছে ওরটা দেখতেছে ঠিক আছে, মানে পরীক্ষা একজন অর্ধেক দিছে আর বাকি জন অর্ধেক দিছে। ওরা দেখলাম যে পুরো লিখছে। ঠিক আছে, ওদের চান্সেস কিনা আমি জানি না যেহেতু অপরিচিত, বাট এই জিনিসটা ছিল মানে ওরা বিষয়টা বুঝতে পারছে, ধরতে পারছে। না, আর যারা এটা ধরতে পারে নাই, কোশ্চেনটা বুঝতে পারে নাই, হ্যাঁ, এইটা এদের জন্য হয়ে গেছে কোশ্চেনটা টাফ। এটার একটা কারণ আছে, কারণটা বলি, সেটা হলো যে এখানে রাজশাহী ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিছে হচ্ছে টোটাল 22 জন, ঠিক আছে, 22 জন পরীক্ষা দিছে, এর মধ্য থেকে চান্স হয়েছে মাত্র 9 জনের। তারপরে যশোর বিজ্ঞান প্রযুক্তি থেকে দিছে বোধহয় যে কয়জন, 11 জন, 11 জন না কয়জন দিছে, তার মধ্যে থেকে 2 জন সম্ভবত নিছে। আমি এখন এক্স্যাক্টলি মনে করতে পারতেছি না, ওরকম 2 জন বা 3 জনকে নিছে। তার মানে হচ্ছে যে ওই যে যে 22 জন পরীক্ষা দিছে এরা তো কমন ফ্রেন্ড, তাই না? হ্যাঁ হ্যাঁ, এরা কমন ফ্রেন্ড, এবং আমার সামনের বেঞ্চে ছিল যারা, এরা মোটামুটি বেশ কয়েকজন, মানে আমি ওই দুইজনকে খেয়াল করছিলাম যে এরা আসলে কম্বাইন করে এক্সাম দিচ্ছে। ঠিক আছে, এই হুম। কারণে ওদের জন্য বিষয়টা ইজি হয়ে গেছে মানে। ওই তো মানে বিষয়টা বোঝা যাচ্ছে যে কম্পিটিশন কিন্তু হচ্ছে এবং হবে। মানে হ্যাঁ, ওদেরকে তো আমরা স্টপ করার অপশন নাই, কারণ হচ্ছে ওরা অনেকজন ছিল, 22 জন মানে একটা হলের সমান, পুরো একটা হলে 22 জন থাকে বা তার কমও থাকে। জি জি, এরকম। হ্যাঁ, তো এই ধরনের মানে ওইটা ওদেরকে তো আর বাধা দেওয়ার সুযোগ নাই, কিন্তু আমাদের জায়গা থেকে আমাদেরকে যতটুকু সম্ভব ট্রাই করতে হবে, এই আর কি। মানে আমরা যদি ওদেরকে বিট করতে চাই তাহলে আমাদের ওই যে আমাদের যে ইন্টারভিউ জায়গাটা, মানে প্রশ্নে আসলে কি চাচ্ছে এই জিনিসটা বোঝার জায়গাটা আরেকটু ইমপ্রুভ করতে হবে আমাদের। ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই।